গরিব নামাজের বয়স 14 বছর। গরিব নামাজ মা বাবা হারা। সবচেয়ে বড় কঠিন জিনিস, সঞ্জিস্তানের পাশে তাতারিদের এলাকা, এরা কাফের। যেমনি ভাবে এ জালেম ফিরআউন আর ইসরায়েলের নেতানিয়াহু যেভাবে 70 বছর ধরে আমাদের ফিলিস্তিনকে দখল করে রাখছে, ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে শহীদ করে দিচ্ছে। এ জালেম তাতারিরা সঞ্জিস্তানের উপর এমনভাবে আক্রমণ করলো, মুসলিম বাদশাহ শহীদ করে দিল। গোটা সঞ্জিস্তান তাতারিরা দল করে নিল। গরিব নওয়াজ মা বাবা হারিয়ে এত বড় কষ্ট পান নাই। দেখা গেল সঞ্জিস্তানে বড় বড় মসজিদগুলো ভেঙে দিয়েছে, মাদ্রাসাগুলো ভেঙে দিয়েছে। জামানার বড় বড় মুফতিদের লাশ রাস্তার মধ্যে পড়ে আছে। এই জালেম তাতারিরা যুবকদেরকে গোলাম বানিয়েছে, মেয়েদেরকে দাসী বানিয়েছে। আমার গরিব নওয়াজ, গরিব নওয়াজ আদর্শ দেখেন। আহা, সঞ্জিস্তানের মুসলিম ভাই বোন সন্ধ্যাবেলায় লাখপতি কোটিপতি, সকালবেলায় অক্তার মোতাজ, সব হারিয়ে পাগল পাড়া। গরিব নওয়াজ সিদ্ধান্ত নিলেন, এই মুসলমানের এই বিপদের সময়ে আমি যদি আমার বাবার রেখে যাবা আঙ্গুর বাগানটা আমার মালিকানায় রেখে দিই, কিয়ামতের মাঠে নানা জানের সামনে মুখ দেখাতে পারবো না। গরিব নওয়াজ আর চিন্তা ভাবনা না করে আঙ্গুর বাগানটা বিক্রি করে দিলেন। আঙ্গুর বাগানটা একমাত্র সম্বল। আঙ্গুর বাগান বিক্রি করে যা মূল্য পেয়েছিলেন, মূল্যগুলো এভাবে কাপড়ের মধ্যে নিয়ে সঞ্জিস্তানের গলি গলি হেঁটে হেঁটে বাগান বিক্রি করার সমস্ত টাকা পয়সাগুলো গরিব মুসলিম ভাই বোনদেরকে দান করে দিয়েছে। ইনার নাম, ইনার উপাধি গরিব নওয়াজ। ইনি গরিব দরদি। আমার গৌসে পাকও গরিব দরদি। আমার নবীর আদর্শের মধ্যে বড় আদর্শ। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদর্শের মধ্যে একটা আদর্শ ওয়াতাকসিবুল মাদুম, আপনি নবী উপার্জন করেন গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের জন্যে, এতিমদের জন্যে, বিধবা মহিলাদের জন্যে। সেমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। ভাইজান, আপনারা এখানে অনেক বাপসাজার বয়স্ক মুরব্বী আছেন। কসম করে বলেন, এই ক্ষণক্ষণে শীতের মধ্যে আমার তো টাকা আছে, আমার জামা আছে, আমি কয়েকটা গরম জামা কিনে দুই একজন গরিব মিসকিনকে দান করেছি। এমন মানুষ কয়জন আছি? কনকনে শীত, আমি তো দামি দামি কম্বল গায়ে দিচ্ছি, কিন্তু এই শীতের মধ্যে আমি কয়জন গরিব মানুষকে নিজের পকেটের টাকা দিয়ে বালা কম্বল কিনে দান করে এলাম। ওয়া ইতাইদিল কুরবা, যারা করবদ্দার নিকটতম আত্মীয় স্বজন, এদের হক আদায় করো, গরিবের হক আদায় করো, মিসকিনের হক আদায় করো, করবদ্দারের হক আদায় করো। সব সময় গরিব মিসকিন কাঙ্গালের পাশে দাঁড়িয়ে। গরিব নওয়াজের উপাধি গরিব নওয়াজ, গরিব দরদি। ইবে এখনো ওলিয়ুল মাজারাত জিয়াতা। গরিব নওয়াজ মদিনা শরীফ থেকে আমার নবীর নির্দেশে হিন্দুস্তান আসার সময় প্রথমে গেলেন লাহোরে। কোথায়? লাহোর ছিল রাজধানী।
লাহোরে গেলেন। কেন গেলেন? লাহোরের মধ্যে জগৎ বাসা আল্লাহর একজন ওলি, যার নাম দাতা গঞ্জে বক্স লাহুরি, এবার নামও দাতা, এবার নাম আলী হাজবিরি, আলী হুজবিরি, কিবার নাম উপাধি কি দাতা। আমার গরিব নওয়াজ হিন্দুস্তানে আসার সময় প্রথমে দাতা গঞ্জ বক্স লাহুরি রহমতুল্লাহ আলাইহির মাজারে গেলেন। ওনার ফৈতেন্দি হয় যেন ফায়ের দিক দিয়ে গরিব নওয়াজ দাতা গঞ্জ বক্স লাহুরি রহমতুল্লাহ আলাইহির মাজারের পায়ের ওই দিক দিয়ে গরিব নওয়াজ চিল্লাই বসলেন বরাবর 40 দিন। তো 40 দিন অলির দরবারে খাজা আলী হাজবিরি রহমতুল্লাহ আলাইহির দরবারে কদিন ছিলেন? 40 দিন। এবার কদিন ছিললে ইতারা কমিয়ল জিবে আর চিল্লারি বেন, এটা তো চিল্লা চিল্লি করন। চিল্লা মানে চেহেল, চেহেল মানে 40, এটা ফার্সি ভাষা। গরিব নওয়াজ চিল্লা দিলেন। যে জায়গায় গরিব নওয়াজ 40 দিন চিল্লা দিয়েছেন, লাহোরের পাহাড়ের উপর দাতাগঞ্জ বংশ লাহোরের মাজারে পায়ের ওদিক দিয়ে জায়গাটা ঘিরে রাখছেন। আমি গুনাহগার ওই জায়গায় কয়েক ঘন্টা বসেছিলাম। গরিব নওয়াজ 40 দিন পরে বিদায় নিবেন, হিন্দুস্তানের জমিনে যাবেন। তো লাঠি এবং লোঠা এগুলো নাকি দাতা গঞ্জবর্ষ লাহোরে দিয়েছিলেন। তো যাওয়ার সময় নিজের কলম দিয়ে চৌকাটার মধ্যে লিখছেন, গঞ্জে বখশে ফৈজি আলম মজহরে নো রে খুদা নাক সারা পীরি কামিল কামিলারা रहनुमा अस्सलाम नु। ওনার নাম দাতা। এখন আপনি পাকিস্তানে যান না, দাতা দরবার। কোন দরবার? দাতা দরবার। এবার উপাধি দাতা, দাতা মানে দানি। এখনো করিব না দান না গত্য না হল্লা, তারা খবর বিদ্যুৎ দেয় না, দান করে না। গরম আইনি তারা ন বুঝে হেদায়ত, আল্লাহ হেদায়ত নসিব করুক। বাতাল ফারকার মানুষ গেই ইন্দিজাত জেরি দাতাসর মাদার পাশো দি এটা ফল হদুন না নারার দেশত মানুষ ন মাতে। এটা কি হয়? दाता मुझे 5 रुपए मिला दे, दाता मुझे 5 रुपए मिला दे। अदाता আর 500 টাকা দাও না, এলে ফল খদুন নেই নেবা। दाता मुझे 5 रुपए मिला दे। ইন্দি ওই ফারকার আর কি, ওই ফারকার মানুষ গজার পয়সা আমি এই ভাই ইধর आओ, तुम क्या बोल दाता मुझे 5 रुपए मिला दो। वो मर गया, तुमको कहाँ से देगा? ये मर गई को तुरंत खत्म दी। एदिका इधर आओ और कभी भी इधर ना आना। गईते फकड़तन 100 रुपये दी तो दाओ 100 रुपये ले घर में जाओ, कभी भी नहीं आना। तो फलाई 100 दिया बोलो दाता मांगा था 5 मिला है 100। आई साइलम दे फास्टिया तू 100 টাকা কেন দিবালালি উচ্চ দিয়া হল্ললি ইবে উসিলেরি ইবে কি ইবে গো ইতারা এইটা কত তুই আর নমাজ দয়া তোর 170 টাকা দিলাম। তুই ব্যবহার কথা দাতা দিয়া তো দিয়া दुश्मन की हाथ से दिया। मांगा था 5 मिला है 100। ओलियो ना देता ना
দেনেওয়ালা আল্লাহ, আউলিয়া ইকরাম হলো ওসিলা। আমি কি কথা বুঝাতে পারলাম? আউলিয়া ইকরাম হলো দেনেওয়ালা কে? আরো জোরে কে? দেনেওয়ালা আল্লাহ, কিন্তু আউলিয়া ইকরাম হলো কি? ওসিলা। এনে তোমারা হইতে লাগবে দেরি। শাহ মানতর দরবার দেশ গেছে, শাহ মানতর গলির মিদি এই যেদুগুণ, কারো হাত নাই, কারো ঠ্যাং নাই, কারো চোখ নেই, এতগুলো অন্ধ মিসকিন ফকির মিসকিন শাহে আমানতের দরবার আসতেছেন। ই ফালত যখন চাই বাংলাদেশের কোন মন্ত্রী ফালত দিই দেখছে, কিন্তু আল্লাহ, কিন্তু ওলি শাহ আমানত কি ছিল এ বুঝছিল মেনছি দেরি তার খা গুদা এটা বৈশ্ব হওয়ার ফেললি বইবে না। আই হযরতে মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ দরবারে গরিব মিসকিন যারা চায় তাদের সঙ্গে আমি অনেকবার বসছি। এটার হওয়ার বৈশ্য মন্ত্রী মিনিস্টারের হওয়ার বই বলে চেষ্টা না করছ। এ গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের সাথে বসবার চেষ্টা করবেন। এক নম্বর আপনার ভিতর থেকে অহংকার চলে যাবে, দ্বিতীয় নম্বর মায়া মোহব্বত বাড়বে। আমি এই বিষয়ের উপর ইনশাআল্লাহ অন্য কোনো সময় আসলে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে গরিব নওয়াজের জীবনীর আলোকে এই যে দুই চার কথা বললাম, আল্লাহ এগুলো সবাইকে আমল করার তৌফিক দান করুন। ছেলেদেরকে নামাজি বানান। গরিব নামাজ কি বলতেন জানেন? গরিব নামাজ ওই মুয়াজ্জিনকে বলতেন। এটা হিন্দুস্তানের মধ্যে মুয়াজ্জিন না হয়, আরব দেশত আজান দে দেবে মুয়াজ্জিন না হয় না। হিন্দুস্তানত খদে বাঙ্গি সাহেব নামাতে মানুষ কি সাহেব বাঙ্গি সাহেব মাইনি বাগ দিয়ে বাগ দিয়ে কেন? ডক্টর ওই যে নাম ফরিদের কি বল একবাল, ডক্টর একবালের কিতাবের নাম বাঙ্গে দ্বারা, কিন্তু তোমার কোনোদিন ন দেখো চোখে বাগ দিয়ে বাঙ্গি সাহেব। গরিব নামাজ বলতেন বাঙ্গি সাহেব ফজরের আজান দেওয়ার পরে আমি মঈনুদ্দিন হাসান জুরি হুজরা শরীফ থেকে বের হতে দেরি হয়, তুমি একটু কষ্ট করে আরেকটা আজান দিবা। কয়টা? আর দেশত খদিবে অমুক ফৈর নাম ভাড়াই দেখি খনকা মাজার আমি যে মসুগন ইত্যাদি নাম ভাড়া দিয়ে দেখি ওই। কিন্তু গরিব নওয়াজের বাসায় ফকির কাকে বলে? ফকির বলা হয় যার আমলনামার মধ্যে বরাবর 8 বছর পর্যন্ত যে ফেরেশতায় গুনাহ লেখে, ওই ফেরেশতায় যার আমলনামা গুনাহের একটা দাগ পর্যন্ত বসাতে পারে নাই, তার নাম ফকির। তো ডক্টর একবার হদ দে দারা সিকন্দর সে ও মর্দ ফকিরা ওলা আয় না ওয়াজি নগরী আমি পাবলিক বুঝতো না আছে খিললে বেড়া বেড়া করি আনি জোটা না ভাই। দারা সিকন্দর সে ও মর্দ ফকিরা ওলা जिस मर्द फकीरी में बूई असदुल्लाही। दुनिया दारा बादशाह সেকান্দর জুলকারনাইন বাদশাহ, দারা বাদশাহ সেকান্দর জুলকারনাইন বাদশার থেকে ওই মর্দে ফকির উত্তম, যে ফকিরের ফকিরি গিরির ভিতর মৌলা আলী শের খুদার সুগন্ধি পাওয়া যায়। দারা সিকন্দর সে वो मर्द फकीरौला हो जिसकी फकीरी में बूई असदुल्लाही।
আল্লাহ আমরা সবাইকে ওই ধরনের মকাম অর্জন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো দুনিয়ার ভিজি তাইলে ভাইতা না, দুনিয়ারে কেডেং ফেডেং ই ভাইতা না রে, দুনিয়ার ইকে লাথি মারণ বলিব, আয়ার মালিক খড়তন বলিব, যে মালিক আরে মোহাব্বত করি বানাই, এ মালিক চাইলে তো আরে কুকুর বানাই থাকতো, এবার আরিয়াল মফ বানাই থাকতো, এ মালিক চাইলে আরে হেউদি রাসার বানাই থাকতো, আর মালিক হরা তো তন করিব। এ হইল আমি যাবো শোনো বিয়া করুন কিতি দুনিয়া এন দিয়ে রে, আপনার মালিক কোথায়? এত সুন্দর করে ইনসান বানালো, ইমামুল আম্বের উম্মত বানালেন, এ মালিক কোথায়? আসলে মালিককে আমরা তালাশ করি। আল্লাহ তুই ঘরে আল্লাহ খোদায় তোর সায়ের গতন বেশি কাছে, আকরাবু মিন হাবলিল বারিদ, আই তোর গর্দনর সায়ের গতন আরো বেশি কাছে, আই তোর ঠসা যায় দিতে কি র আওয়ালা ইয়ালামুন আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন। ওরা কি জানে না? ওরা যা গোপনে গোপনে করতেছে অপনে করতেছে সবগুলো আল্লাহ জানে। এ কথা কি ওরা জানে না? আজকে যারা এখানে আসছেন, কত সুন্দর মসজিদ, 5 ওয়াক্ত নামাজ মসজিদে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আজান আমার দয়াল নবীর উসিলায় পেয়েছি, মসজিদ আমার নবীর উসিলায় পেয়েছি, আজান আমার নবীর উসিলায় পেয়েছি, ইকামত আমার দয়াল নবীর উসিলায় পেয়েছি। কিন্তু মসজিদে ফজর জামাতে কয়জন? এটা ইমাম সাহেব নাই নে, কই 4-5 জন, কার কোন করে এবার আসি ডেঙ্গের বাসায় হয় যে জাল্লাই নাই, তেলে জেনে বাড়ি তো নাই। আপনি ফজরের নামাজ সম্বন্ধে কি জানেন? আর আসসালাতু খায়রুম, আজানের একটা শব্দ বাড়িয়ে দেওয়া হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের ঘুমের চেয়ে ফজরের নামাজ উত্তম। আপনারা যারা কষ্ট পাচ্ছেন, আল্লাহ বলেন ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাত। বান্দা 1 নম্বর সবর, 2 নম্বর নামাজ পড়ে পড়ে তোমরা আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। আমি আর কথা বাড়াচ্ছি না, রাত অনেক হয়ে গেল, আর কথা কষ্ট ভাইও নি কোনো। আজ এত 5 ওয়াক্ত নামাজ টিকতে হইব না, ব্যাকুন মসজিদ মুখী হয়ে যাও। আমি বুখারী হাদিস ফেললি দেরি বুঝে কিয়ামতের মারক স্পেশাল 7 প্রকারের মানুষরে আর সহজম নিচে চাইয়া দিব। তন্মধ্যে 1 প্রকার কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যে ইমানদারের কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে। মানে ফজরের নামাজ পড়ে বের হলাম, ব্যবসায়ী ব্যবসায় কাজে গেল, চাকরিজীবী চাকরিতে গেল, আপন আপন কাজে গেল, কাজ করছে, 2 কান লাগিয়ে দিল, জোহরের আজান কখন হচ্ছে, আবার দৌড় দিলাম, জোহরের নামাজ পড়ে বের হলাম, আপন আপন কাজে গেলাম, কান লাগিয়ে দিলাম, আসর আজান কখন হচ্ছে, আসর পরে আসলাম, মাগরিবের আজান কখন হচ্ছে, মাগরিব পরে আসলাম, এশা আজান কখন হচ্ছে। এইভাবে যে বান্দার কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে, এমন বান্দা কি কিয়ামতের কঠিন দিনে আল্লাহ নিজে আরশ আযমের নিচে ছায়া দান করবেন। আরেক প্রকার ওই যুবক যুবতী যাদের যৌবনতাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব সবই বলিব। একটু মহব্বত নিয়ে পড়তে হবে। সোনার মদিনা আমার প্রাণের, সবই বলিব বলিনি বলবো না,
বলতে পারি না, বলিনি বলবো না, বলতে পারি না, সবই বলিব। আমরা সব বলবো, কিন্তু মদিনা তোমাকে বলতে পারবো না। মদিনাকে না বলার অর্থ হলো আমরা আমার দয়াল নবীকে আমরা বলতে পারবো না। আমরা দুনিয়া সব কিছু বলতে পারবো, আমার নবীকে কিন্তু এক সেকেন্ডের জন্য আমি বলতে পারবো না। সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজের জীবনী পড়ছেন? এমনি শুধু খাজা গরিব নওয়াজ রোজ করে গরু জবাই করবেন, মোজ জবাই করবেন, হুজুরা কিছুক্ষণ ওয়াজ করলো, যাবার সময় একটা টাকার বান্ডিল নিল, আপনারা যাবার সময় কয়েক প্যাকেট বিরিয়ানি প্যাকেট নিয়ে ঘরে গেলেন, এটাই কি গরিব নওয়াজের ওরস? সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ আতাউর রাসূল খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সেঞ্জারি রহমতুল্লাহ আলাইহি, ইনি গোটা জীবনটা আমার নবীর সুন্নত মোতাবেক চলেছিল। আজকে আপনারা গরিব নওয়াজের যে উরুস করতেছেন, গরিব নওয়াজ ওনার উপাধি হয়ে গেল গরিব নওয়াজ, ওনার নাম হাসান। খাজা গরিব নওয়াজের নাম কি বললাম? হাসান। অনেকে নামও জানেন। খাজা বাবার নাম হাসান। হাসান মানে সুন্দর, ওনার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর, চেহারা সুন্দর, ভাষা সুন্দর, চরিত্র সুন্দর, আদর্শ সুন্দর, যেদিকে তাকাবেন সেদিকে সুন্দর। আমি সবাইকে বলবো খাজা গরিব নওয়াজের নাম হাসান। হাসান মানে সুন্দর। সেই সৌন্দর্যগুলো আমাদের চরিত্রে আদর্শের মধ্যে আসা দরকার আছে কিনা? আমার ভাইয়েরা, ওনার নাম হাসান, ওনার বাবার নাম গিয়াসউদ্দিন হাসান, ওনার আম্মি জানের নাম বিবি উম্মুল ওয়ারা, বিবি মাহে নূর। আমার নবীর বংশধর, মা বাবা উভয় দিক দিয়ে আমার নবীর বংশধর। ইনি গৌসে পাক, গৌসে পাকের আফান ছাস্তবুনের ছেলে। খাজা গরিব নওয়াজ গৌসে পাকের আফান ছাস্তবুনের ছেলে। গৌসে পাকের উপাধি মহিউদ্দিন, গরিব নওয়াজের উপাধি মঈনুদ্দিন। আল্লাহু আকবার। বেশি ওয়াজ লাগবে না বাবা, এই দুই শব্দের মধ্যে শেষ। আমার গৌসে পাকের উপাধি মহিউদ্দিন। মহিউদ্দিন শব্দের অর্থ দিন কো জিন্দা করনে ওয়ালা, ধর্মের পুনর্জীবন দানকারী। আর গরিব নওয়াজের এক উপাধি হলো মঈনুদ্দিন, দিনের বড় সাহায্যকারী। দিনের বড় আসলে রাত তো গভীর হলো, আপনাদেরও কষ্ট হবে, আমারও। আমার গরিব, ওনার উপাধি গরিব নওয়াজ কেন হলো? গরিব দরদি। উনি গরিব দরদি তখন না, উনি আল্লাহর দরবারে এমন ফরিয়াদ করেছেন, কিয়ামত পর্যন্ত যারা গরিব নওয়াজের দরবারে যাবে এরাও যেন খালি হাতে না আসে। কথা বলছে না কেন? আমরা এক সময় নাত পড়তাম, এখন তো নাত এগুলো পড়ার লোক নেই। हम चांदनी को ख्वाजा के दर पे मचलते देखा है। हम चांदनी को ख्वाजा के दर पे मचलते देखा है। वहाँ लाखों हजारों बिगड़े हुए कामों संभलते देखा है।
अस्सलामैन अजमेर में जो जाते हैं वो झूली भर बरकलाते हैं, वहाँ लाखों हजारों बिगड़े हुए अरे तकदीर बदलते देखा है। हमें चांदनी को ख्वाजा के दर पे मचलते देखा। जरूरत है ना भी आगुन आए बान्यर काছে দৈন্য বেশি জিনা না ভাই ফুট खिलना आ रहा कोई दारवाज नहीं। अजमेर की गलियां रोशन है, वहां खुदा की रहमत बरस रही है। अरे अजमेर की गलियों में वलियों को टहलते देखा है। हमें चांदनी को ख्वाजा के दर पे मचलते देखा है। अस्सलाम আজমির শরীফে যারা যায় ওরা খালি হাতে আসে না, ওরা ঝুলি ভরপুর হয়ে আসে। দেনেওয়ালা কিন্তু আল্লাহ, উসিলা কিন্তু খাজা গরিব নওয়াজ। এরা আল্লাহর মাহবুব বান্দা, কিন্তু ওনার গরিব নওয়াজ গরিব দরদি। আমি দু একটা কথা তুলে ধরি, রাত বেশি হয়ে আছে। মাত্র 6 বছর খাজা গরিব নওয়াজের বয়স। কয় বছর? 6 বছর। তোমরা ছেলেরা শুনো, এই তোমরা কথা বলছো কেন? কিরে তোমরা আমার দিকে চান না ওদিকে কথা বলছো? খাজা গরিব নওয়াজের কথা শুনো। এ তোমার মতো ছোট ছিল তো। খাজা গরিব নওয়াজের বয়স 6 বছর। বাবা গিয়াসউদ্দিনের হাতে ধরে ঈদগাহে যাচ্ছিল। কোথায়? ঈদগাহে ঈদের নামাজ পড়তে। সামান্য জায়গা যেতে দেরি, গরিব নওয়াজ দাঁড়িয়ে গেলেন। হাসান আসো। বলে বাবা না, আমি এখান থেকে এক কদম যাব না। কেন? বলে কেন? আপনি দেখতেছেন না এ রাস্তার পাশে একজন অন্ধ ছেলে দাঁড়িয়ে আছে। একজন ছেলে অন্ধ, চোখে দেখে না, মাথার চুল কাটে নাই, ফাটা চোটা কাফন। একজন ভাই অন্ধ ভাই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এটা দেখার পরে হাসান ঈদগাহে যেতে পারবে না। এবার বলেন, সুন্দর জামা পরে ঈদগাহে যাচ্ছেন, আশেপাশে কোনো গরিব মিসকিন কাঙ্গাল অসহায় ছেলে আছে কিনা জীবনে কোনোদিন উকি মেরে দেখছিলেন? আপনি কি গরিব নওয়াজ বুঝবেন? গরিব নওয়াজ বলেন আব্বা আমি ঈদগাহে যাব না। এই ছেলেটাকে আমি হাতে ধরে আমার বাড়িতে নিয়ে যাব। আম্মুকে বলবো এই ছেলেটাকে গোসল করাই দিতে, আমার আরেকটা জামা পরাই দিতে। আমি এই অন্ধ ছেলেটাকে আমার আরেকটা জামা পরাই সাজিয়ে তাকে আমার হাতে ধরে ধরে আমি ঈদগাহে যাব। এই ধরনের এই মন মানসিকতার ছেলে আমাদের ঘরে আছে? আপনি নাই, ছেলে থাকবে কোত্থেকে? আর চট্টগ্রামের ভাষা আগরাল জিজ্ঞে যায়, মিশরাল লিখে যায়। আমরা কোনোদিন গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে দেখি না। হাজার হাজার টাকা নিয়ে বাজারে যাই, 2 কেজি 5 কেজি গরুর মাংস দাও,
কিন্তু নেওয়ার সময় আশেপাশে দেখছিলেন কোনোদিন? আপনি বাজার করার সময় দেখবেন যে সামনে রমজান আসতেছে, আপনি দেখবেন যে দূরে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে অনেক ছেলে চেহারা মলিন করে চোখের পানি ফেলতেছে। মানে আল্লাহ তুমি ওনাকে তৌফিক দিয়েছ, সে 5 কেজি মাংস কিনতেছে, আমার তো 1 পাও মাংস কিনবার কি নেই, পয়সা নেই। এদিকে জীবনে কোনোদিন দেখছেন বাবিয়া করিও কাজ করিয়া বাবিও না? ঘরের দরওয়াজা থেকে কত গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে ঘরের দরওয়াজা থেকে তাড়িয়ে দিয়েছো। সারা দোয়া শুনে আপনার আমার লাভটা কি বলেন তো? কিয়ামতের মাঠে যখন আল্লাহর কাছে যাব, আল্লাহ তোমার নাম গফুর, তোমার নাম গফা, আমাকে মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ বলবে যে তোমাকে তো মাফ করতাম, কিন্তু সেদিন আমি তোমার ঘরের দরওয়াজায় গিয়েছিলাম, তুই তো আমাকে তাড়িয়ে দিয়েছিস। হ্যাঁ আল্লাহ, তুমি আমার ঘরের দরওয়াজায় গিয়েছো? বলে কেন? অমুক তারিখ তোমার ঘরের দরওয়াজায় 2-3 জন 3-4 জন গরিব মিসকিন কাঙ্গাল যায় নাই। আরে ওরা যায় নাই, আমি তাদেরকে তোর দরওয়াজায় পাঠিয়েছি তোকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? এই বান্দা তোর ঘরের দরওয়াজায় এই অন্ধ গরিব মিসকিন ভিক্ষা চাচ্ছে, আমি চাইলে এদের মতো তোকেও তো গরিব বানাতে পারতাম। এক, দ্বিতীয় নম্বর, তুই তাদেরকে আদর করে, কারণ আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিন ভাই ভাই। আপনি পয়সাওয়ালা, আপনি বড় ভাই, এই মিসকিন আপনার ছোট ভাই, বড় ভাই ছোট ভাইকে আদরে করে ঘৃণা করে না। কিন্তু তোমরা তো গরিব মিসকিন কাঙ্গাল দেখলে এদেরকে ঘৃণা করে তাড়িয়ে দিই। এটার নাম ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আপনারা দেখেন, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। একসময় হাজার হাজার কোটি টাকার মালিক, বর্তমান অক্তের মতাজ। এমন মানুষ আপনাদের এখানে নাই, বোঝে না? হ্যাঁ, একসময় হাজার হাজার কোটি টাকার মালিক, বর্তমান অক্তের মতাজ। তার কারণটা কি? আল্লাহ তো বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব। তাহলে বোঝা গেল আপনি গরিবদেরকে ভিক্ষা দেন নাই, ঘরের দরওয়াজা থেকে তাড়িয়ে দিয়েছেন। এবার হাদিস সরব শুধু তো ভান্না ভালো না কিছুক্ষণ কলা আর ভাইতে না বাইফ তাই তারা মুখ চোখ বান্ধ দে এরে করুণা তরুণ আসতো না বাইফ, মুখিং খুলি দেছো না, মুখ বাঁধা তাইলে ভান্না করবে কেন? কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রুব্বা আশআসা মদফুইন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু। এই হাদিসটা মুসলিম শরীফের হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা সাত্তারে এই হাদিসটা আছে, মেশকাতে আনা হয়েছে। আমার নবী বলেন, হে আমার উম্মত, অনেক মানুষ বিক্ষিপ্ত চুল, এলোমেলো চুল আশ্রাবার জন্যে একটা চিরুনি কিনবার পয়সা ছিল না, এলোমেলো চুল, ফাটা সুটা কাপড়, মদফুইন বিল আবওয়াব, যাদেরকে দেখলে তোমরা ঘৃণা করে ঘরের দরওয়াজা থেকে তাড়িয়ে দাও। তার মানে তোমাদের কাছে তাদের কোনো মূল্য নাই। সাবধান উম্মত, আল্লাহর কাছে তাদের মূল্য কত বড়। আল্লাহ এরা যদি কোনো একটা বিষয় কসম করে
আল্লাহ নিজে তাদের কসম পূর্ণ করে দেয়। আজ থেকে সবক, আমার ঘরের দরওয়াজা থেকে একজন গরিব মিসকিন খালি হাতে যেতে পারবে না। না থাকলে মুখের একটা মিষ্টি ভাষা তো আছে, মানুষ একবার না মাথা দিয়ে মুখের একটু মিষ্টি ভাষা নাই, মাথার উপর হাত বুলাই দিবেন, ভাইয়া আজকে আজকে তো একটু সমস্যা, আবার আসিয়েন ইনশাল্লাহ। আর পারলে একটা কাজ করবেন, আপনি কানা খাচ্ছেন তো, তুমি কানা খেয়েছো, আসো আমার সঙ্গে কানা খাও। গরিবদেরকে নিয়ে সঙ্গে খানা খাবেন। আর তো খানা খাইতাম তাই যে বড় মন্ত্রী মিনিস্টার হলই, আচ্ছা লাভপান কি? মন্ত্রী মিনিস্টারদেরকে নিয়ে খানা খাচ্ছেন, লাভটা কি? গরিব দিক নিয়ে খানা খাবেন। আমার নবী বলেন, তাআমুল ওয়াহিদে ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট, দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট। তার মানে উম্মত, তোমার জন্য তুমি যেটা রান্না করেছো সবগুলো তুমি এককভাবে খেও না, আরেকজন গরিবকে টেনে নিয়ে দুইজনে বসে খানা খাও, দুজনেরই পেট ভরে যাবে। এই আদর্শ বিশ্ববাসীকে আমার নবী উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ভালোবাসা, এই মায়া, এই মমতা আর কোথায় পাবেন রে বাবা? গরিব নওয়াজের জীবনে দেখেন, 9.5 বছর বয়সে 30 পারা কোরআন পাকের হাফেজ। গরিব নওয়াজ 9 বছর বয়সে 30 পারা কোরআন পাকের কি হাফেজ। আপনারা তো অলিভক্ত, নিজের ছেলেকে হেফজখানায় দিয়েছেন। হ্যাঁ কইলে তোরা কষ্ট দেবে। আপনি কোন ধরনের গরিব নওয়াজের ভক্ত? আর গরিব নওয়াজ হই হই ওরস হই হই মজ্জারা যারা হেদ্দি খামর হাম কিচ্ছু নেই। গরিব নওয়াজ কয় বছর বয়সে হাফেজ? তাহলে আমরা যারা সত্যিকার গরিব নওয়াজকে ভালোবাসি, তাহলে আজকে আমাদের একজন ছেলেকে আমরা হেফজখানায় দেব। আমি আমার একজন ছেলেকে হাফেজে কোরআন বানাবো। আজকে চোখের পানি আসে, হাফেজ কোরআন তো না। আমার আম্মি জান এখনো আছে আলহামদুলিল্লাহ। ওই মাহফিলে দোয়া চেয়েছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন গরিব নওয়াজের উসিলায় আমার আম্মি জানকে যেন সুস্থতা দান করে। হায়াত না থাকলে আল্লাহ যেন সাকরাতটা যেন আসান করে দেয়, সজ্ঞানে কলমা পড়ে যেন দুনিয়া থেকে যেতে পারে। এই দোয়াটা আপনাদের কাছে চাচ্ছি, আল্লাহ যেন গরিব নওয়াজের উসিলা আমার আম্মি জানকে যেন সুস্থতা দান করে। এভাবে যত ভাই বোন অসুস্থ সবাইকে যেন আল্লাহ সুস্থতা দান করেন। মানুষ কেমন কেমন, আমার একজন চাচা আল্লামা নেজামি সাহেব নাম শুনছেন? শফিলাম নেজামি সাহেবকে চিনেন? ওনার ছোট ভাই, আমার দাদা দুটো শাদি করেছেন। আমার মেইন দাদি যিনি, ওনাকে আমরা দেখি নাই, দেখেছি উনি মারা যাওয়ার পরে যে শাদি করেছেন উনি এখনো আছেন। ওই ঘরের মধ্যে আল্লামা নেজামি সাহেব হয়েছেন। ওরা 3 ভাই হয়েছে ওই ঘরের মধ্যে। ছোট ভাই মৌলানা রফিক মদিনা শরীফ থাকতো, আজকে চট্টগ্রাম মেডিকেলে শুয়ে আছে। দুটা কিডনি কি হয়ে গেছে। আবার আমার দাদিজি, উনিও নেজামি সাহেবের আম্মা, উনি যে কোনো মুহূর্তে চলে যাবেন। আমার আম্মি জানে কি অবস্থা। এভাবে হাজার হাজার নারী পুরুষ মেডিকেলে গেলে তারপর বোঝা যায়। এখন আমাদের ছেলেরা, যুবক, অনেক যুবতী মেয়েরা পর্যন্ত টাকার বান্ডিল নিয়ে যাচ্ছে যে কক্সবাজারে। কোথায়? কক্সবাজারে। কি করার জন্য গিয়েছেন এখানে? তুমি জানো, তোমরাই জানো কি করতেছ। এই টাকাগুলো নিয়ে ওখানে না গিয়ে যদি চট্টগ্রাম মেডিকেলে যাওয়া যেত, নিচতলা থেকে উপরতলা পর্যন্ত
একবার যাবে, একবার ঘুরে আসবে, দেখবে যে শত শত নারী পুরুষ স্বামী স্ত্রীকে নিয়ে, স্ত্রী স্বামীকে নিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন হাতে আছে, বসে বসে কাঁদতেছে। কি মানি? ঔষধ কিনবার পয়সা নেই। এই সমস্ত কয়েকজন রোগীর চিকিৎসা যদি করার জন্যে আপনি মেডিকেলে যেতেন, তাহলে আপনার জীবন পাল্টে যেত। হ্যাঁ, আপনার এটা সদকায়ে জারিয়া হতো। মানুষ এ কাজের মধ্যে করে না। এবার শোনো তাহলে, আমার গরিব নামাজের বয়স যখন 13.5 বছর বয়স, বাবা গিয়াসউদ্দিন হাসান ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবার ইন্তেকালে বাবার পক্ষ থেকে 1 নম্বর পেয়েছে একটা আঙ্গুরের বাগান। একটা, ওনার বাড়ি সঞ্জিস্তান, ফারসে, মাতৃভাষা ফার্সি। একটা আঙ্গুরের বাগান আর একটা ফাঞ্চা কি পেয়েছিল। মেয়েরা যে সুতা কাটতো দেখছেন কোনোদিন? এক বর্তমান যুগের ছেলেরা সরকার যেখানে সুতা কাটা হতো, এগুলো। গরিব নওয়াজ বাবাকে হারিয়ে পাগলের মতো, কিন্তু সবসময় কোরআন তেলাওয়াতে রাখতেন, কারণ উনি হাফেজে কোরআন। হাফেজে কোরআন হতে পারলে এমন সুবিধা, হাঁটতে বসতে সে কোরআন তেলাওয়াত করতে পারে। গরিব নওয়াজ 6 মাস যেতে না যেতে মাম্মি জান উম্মুল ওয়ারা বিবি মাহে নূর দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেলেন। 14 বছর বয়স। আমাদের হানফি মাযহাব মোতাবেক ছেলেরা বালেগ হয় কয় বয়সে? 14 বছরের শেষ, 15 বছরের শুরু। এ সময়ের মধ্যে ছেলেরা কি হয়? বালেগ হয়। গরিব নওয়াজ 14 বছরের ছেলে, মা বাবাকে হারিয়ে পাগল পাড়া। তো গরিব নওয়াজ বাবার মৃত্যুর পর থেকে বাগানের দায়িত্ব ওনার হাতে। গাছ কাটার প্রয়োজন, গাছ কাটা হতো। পানি দেওয়ার প্রয়োজন, পানি দিতেন। হাতে কাজ করতেন, মুখের মধ্যে কোরআনের তেলাওয়াত থাকতো। আর গরিব নওয়াজের ভাষা খুব ভদ্র, খুব বিনয়ী। যেমন চেহারা সুন্দর, তেমনি ভাষা সুন্দর, তেমনি বিনয়ী। নসিব ভালো ছিল আর কি। একদিন গরিব নওয়াজ আঙ্গুর বাগানে ছিল। একজন বয়স্ক মানুষ, একজন দরবেশ মানুষ, বয়স্ক মানুষ, খাদের মধ্যে একটা থলে আছে, গাম পড়তেছে। আর আমাদের চট্টগ্রামের ভাষায় বলে জোরবাইয়ের কি ভরের গাম পরের। গরিব নওয়াজের বয়স 13 বছর, 14 বছরের। দৌড়ে গেলেন, দৌড়ে গিয়ে সালাম দিন, আসসালামু আলাইকুম, সালাম দিলেন। এখানে কিছু মশলা জেনে রাখবেন। অপরিচিত কোন বয়স্ক মানুষ দেখলে ওনাকে ছাসা বলে ডাকবেন। কোন অপরিচিত মহিলা দেখলে খালাম্মা বলবেন, ছাসিমা বলবেন। উনি সালাম দিলেন। সালাম দিয়ে দেখতেছেন বয়স্ক মানুষ মাথার গাম পাথরে পড়তেছে। ওনাকে চাচাই থেকে আসেন, আপনার অবস্থা কাহিল, এটা আমার বাগান, এখানে একটু বিশ্রাম নেন। হাতে ধরে এনে ওই বিছানায় একটু বসালেন। চাচা একটু অপেক্ষা করুন, আমি আসতেছি বলে ওই বাগান থেকে ফটাফট মিষ্টি মিষ্টি আঙ্গুর চিড়ে, মিষ্টি মিষ্টি আঙ্গুর চিড়ে সাবিয়ে 1 গ্লাস আঙ্গুরের রস নিলেন। চাচা গরম বেশি পড়তেছে, একটু বিসমিল্লাহ, এটা একটু খান চাচা। আচ্ছা, এই আদর্শওয়ালা ছেলে আমাদের পাড়ার মধ্যে কয়জন আছে? আমরা কোন ঘরের ছেলে? আমরা কোথায় চলে গেলাম রে বাবা? তবে একজন ছেলে আমি দেখেছি,
আমার লাইফে একজন ছেলেকে দেখছি কুতুব দিয়ে যাওয়ার সময়, কুতুব দিয়ে ইমাম আলুসুন আল্লামা হাশমি রহমতুল্লাহ আলাইহ ছিল, আমরা এক নোহা 2 গাড়ি ছিলাম। এক কুতুব দিয়া মগনামা খাওয়া যায় না, মগনামা খাওয়া যায় না রে, কোন ঘাট খাওয়া যায়? হ্যাঁ, মগনামা গাড়ে যখন গেলাম, গাড়ি থেকে নামার আগে এত বড় একজন ছেলে দৌড়ে এসে সালাম দিলেন, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, এটা আমার বাড়ি, একটু কষ্ট করে আমার বাড়িতে আসবেন। হ্যাঁ ভাইবেন মিকে সাহের ইন্দোরিয়ান। হুজুর, এটা আমার অনেক লম্বা বাড়ি, গুদামঘর গাড়ির এ পাশে, এখন কোন ধরনের আছে জানি না। হুজুর, এটা আমাদের বাড়ি, হুজুর একটু কষ্ট করে আমাদের ঘরে আসবেন। এই ছেলেটার কথা শুনে আমি হুজুরকে বললাম, হুজুর, গরিব নওয়াজের জীবনী শুনছিলাম, আজকে তো এই ধরনের কিছু নমুনাওয়ালা ছেলে তো দেখলাম, মনে হয় হজয় ওয়াইলে ফুয়াতানো দেয়। তখন এই ছেলেটা হুজুরকে সহ তার বাড়িতে নিয়ে গেলেন। আমাদেরকে সবে মাত্র তার ঘরে বসালেন। এই ছেলেটা বিজলির মতো, একজনকে পাঠিয়েছে নারিকেল গাছ থেকে, ডাব গাছ থেকে ডাব পারো, হুজুরদেরকে ডাবের পানি দাও। আরেকজনকে পাঠিয়েছে আমার গোয়াল ঘরে গাবি আছে, গাবি থেকে দুধ দোয়ায় আনো। আধা ঘন্টা লাগে নেই। হলো কান্দর সে পর সনাতনিয়া এই ছেলেটা এমন খেদমত করল, আমি ওই যে নদী পার হওয়ার একটা কি বলে এগুলো স্পোর্ট বন্য, মানে একটা ইয়ার কি নৌকা আর কি, এটা পার হয়। আমি বসে বসে হুজুর গরিব নওয়াজের জীবনীতে পড়ছিলাম, এই আজকে যে ছেলেটার খেদমত, হুজুর আমার বয়স আমি দেখি নেই, হুজুর খোঁজ আমি তো নো দেখি। এই ফুয়াই বেল্লায় ব্যাগুনে এন দোয়া করল যে, হ্যাঁ, তাহলে এই ছেলেটা নিশ্চয় মা বাবা পেয়েছে ভালো, এভাবে আদর্শ বলার ছেলে। আমার বয়সে একটা দেখেছি আমি। তবে গরিব নওয়াজের সাথে তার আদর্শের সাথে কি হয়ে যায়, মিলে যায়। তোমরা ছেলেরা শুনছো, তোরা তো বল খেলার তাবি জোড়ে, আর ভাই তারা বড় বড় পয়সাওয়ালা মানুষ, রাস্তার পাশে পাশে স্টেডিয়াম খুলে দিয়েছে। সকাল থেকে ফজর আজান হয়ে গেছে, টিমে একটার পর টিম, একটার পর একটা, সারা রাত বল খেলার মধ্যে হায়াত কাটিয়েছ। বাবিয়া করিও কাজ, করিয়ে বাবিও না। গরিব নওয়াজ বয়স কত বলছিলাম? 14 বছর। উনি ওই বুড়া মানুষকে দেখে, চাচা আসেন আসেন আমার রুমে আসেন। উনি চাবি আঙ্গুর খাওয়ালেন, নসিব ভালো ছিল আর কি। যখন ওই মুরব্বী মানুষ বিসমিল্লাহ করে আঙ্গুর শরবত পান করলেন, শরবত পান করার পরে বলেন, হাসান তোমার নাম হাসান? বলে, হুজুর আমার নাম হাসান। বলে, আসলে তোমার হাসান মানে সুন্দর, তোমার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর, উপরেও সুন্দর, ভিতরেও সুন্দর। তো তুমি তো আমাকে সিরা রুটি নিলেন অথবা সিরা খেজুর নিয়ে নিজের দাঁত দিয়ে সাবালেন। আচ্ছা, এই যখনই সাবাইয়ারে খানা দিতে চাইলি আর খাইম না, খালি সাবাই দিতি কেন? গরিব নওয়াজ ভক্তি বলে ওই ওনার হাতে ওই সিরা রুটি বা খেজুর, এটা নিয়ে বিসমিল্লাহ বলে ভক্তি সহকারে খেলেন। খাওয়ার
সাথে সাথে গরিব নওয়াজের অন্তর পরিবর্তন হয়ে গেল। উনি সাধারণ মানুষ না, উনি হযরতে ইব্রাহিম কন্দুজি রহমতুল্লাহ আলাইহি জগৎবাস আল্লাহর একজন বলি। হযরতে ইব্রাহিম কন্দুজি বলে, হাসান তুমি আমাকে দুনিয়ার আঙ্গুরের শরবত খাবিয়েছো, আমি তোমাকে রব্বুল আলমিনের মারফতের তোমাকে আমি শরবত পান করালাম। হ্যাঁ, একজন আশেক বলে দে কিন্তু আরা নৌদ্দ জানি আমি বুঝতাম এখন কবদিন আয়েগা কবদিন आएगा हम तुमसे मिलेंगे ख्वाजा कब वो दिन आएगा। আর ভাই হাসান রাজা বললে সুন্দর লাগতো, আর তো বুড়ো মানুষ বাকি, আর বয়সী কি আগর বয়সী কি এখন আছে না। কব দিন आएगा हम तुमसे मिलेंगे ख्वाजा कब वो दिन आएगा। क्या यूं ही हिजरा में गल गल के मरेंगे ख्वाजा कब वो दिन आएगा। हम न मानेंगे न मानेंगे मचल जाएंगे। हम न मानेंगे न मानेंगे मचल जाएंगे। जाम वहदत तेरी जाम वहदत तेरी हाथों से पिएंगे ख्वाजा। गरीब नवाजের এক পাগল, ও গরিব নওয়াজ আমি মানব না মানব না মানব না, মৃত্যুর সময় আপনি গরিব নওয়াজের বেলায়েতের হাতে আমি মতের সারা পান করব। যত বড় মিনিস্টার হও, যত বড় মন্ত্রী হও, আমি মুহাদ্দিস মুফতি হই, সবাইকে হায়াতের বাজেট যখন শেষ হবে, কিসের দুনিয়াদারি। আব্দুল আলিমের গান জানো না? তোরা তুই না জানাস? ফরের জাগা ফরের জমিন ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। গান ন, এগুলো বাস্তব, এদিন যে হওয়া যায় না। আবার ভাই ভাই মারপিট করার জন্য এক হাত জায়গার নাই আছে না? এ ধরনের এক হাত জায়গার জন্য, দুই হাত জায়গার জন্য ভাই ভাই মারপিট করতেছে নাই। এগুলো ফাগলামি ছাড়া আর কিছুই নাই। কদিন থাকবি তুই এখানে? আমি তাই কদিন থাকবো বাবা, জীবনে বলে আর কোনো করিও না। ভাই ভাইকে বুকে নিবা, মাফ করে দিবা, তোমার তো জায়গা হদ্দুল্লাহ যাবাই, দরের তুললে যা তুললে যাবো না। গরিব নওয়াজের তো আদর্শ শিক্ষক গুলো। আমার গরিব নওয়াজের বয়স 14 বছর। আজ এ 3 কথায় কিনলে হয় খলক। গরিব নওয়াজ মা বাবা হারা, সবচেয়ে বড় কঠিন জিনিস সঞ্জিস্তানের পাশে তাতারিদের এলাকা, এরা কাফের। যেমনি ভাবে এ জালেম ফিরআউন ইসরায়েলের নেতানিয়াহু যেভাবে 70 বছর ধরে আমাদের ফিলিস্তিনকে দখল করে রাখছে, ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে শহীদ করে দিচ্ছে। এ জালেম তাতারিরা সঞ্জিস্তানের উপর এমনভাবে আক্রমণ করলো, মুসলিম বাদশা শহীদ করে দিল।
গোটা সঞ্জিস্তান তাতারিরা দল করে নিল। গরিব নওয়াজ মা বাবা হারিয়ে এত বড় কষ্ট পান নাই। দেখা গেল সঞ্জিস্তানে বড় বড় মসজিদগুলো ভেঙে দিয়েছে, মাদ্রাসাগুলো ভেঙে দিয়েছে। জামানার বড় বড় মুফতিদের লাশ রাস্তার মধ্যে পড়ে আছে। এই জালেম তাতারিরা যুবকদেরকে গোলাম বানিয়েছে, মেয়েদেরকে দাসী বানিয়েছে। আমার গরিব নওয়াজ গরিব নওয়াজ আদর্শ দেখেন। আহা, সঞ্জিস্তানের মুসলিম ভাই বোন সন্ধ্যাবেলায় লাখপতি কোটিপতি, সকালবেলায় অক্তের মোতাজ, সব হারিয়ে পাগল পাড়া। গরিব নওয়াজ সিদ্ধান্ত নিলেন, এই মুসলমানের এই বিপদের সময়ে আমি যদি আমার বাবার রেখে যাবা আঙ্গুর বাগানটা আমার মালিকানায় রেখে দিই, কিয়ামতের মাঠে নানা জানের সামনে মুখ দেখাতে পারবো না। গরিব নওয়াজ আর চিন্তা ভাবনা না করে আঙ্গুর বাগানটা বিক্রি করে দিলেন। আঙ্গুর বাগানটা একমাত্র সম্ভব। আঙ্গুর বাগান বিক্রি করে যা মূল্য পেয়েছিলেন, মূল্যগুলো এভাবে কাপড়ের মধ্যে নিয়ে সঞ্জিস্তানের গলি গলি হেঁটে হেঁটে বাগান বিক্রি করার সমস্ত টাকা পয়সাগুলো গরিব মুসলিম ভাই বোনদেরকে দান করে দিয়েছে। ইনার নাম, ইনার উপাধি গরিব নওয়াজ। ইনি গরিব দরদি। আমার গৌসে পাকও গরিব দরদি। আমার নবীর আদর্শের মধ্যে বড় আদর্শ। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদর্শের মধ্যে একটা আদর্শ ওয়াতাকসিবুল মাদুম, আপনি নবী উপার্জন করেন গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের জন্য, এতিমদের জন্য, বিধবা মহিলাদের জন্য। সেমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। ভাইজান, আপনারা এখানে অনেক বাপসাজার বয়স্ক মুরব্বী আছেন। কসম করে বলেন, এই ক্ষণক্ষণে শীতের মধ্যে আমার তো টাকা আছে, আমার জামা আছে, আমি কয়টা গরম জামা কিনে দুই একজন গরিব মিসকিনকে দান করেছি, এমন মানুষ কয়জন আছি? কনকনে শীত, আমি তো দামি দামি কম্বল গায়ে দিচ্ছি, কিন্তু এই শীতের মধ্যে আমি কয়জন গরিব মানুষকে নিজের পকেটের টাকা দিয়ে বালা কম্বল কিনে দান করে এলাম। এখন দেখা যায় আমাদের মাদ্রাসার মধ্যে গরিব আছে না, আর গরিব তো বেগুন মাদ্রাসা, গরিব বেগুন হড়ে স্কুল মধ্যে আর গরিব মানুষ নাই। এটা স্কুলের মধ্যে গরিবের কোনো স্থানও নাই। এতিমখানা হোক, গরিব মিসকিন হোক, কোথায়? নবীর মাত। কারণ আমরা কেন এতিমখানা করি? আমার রসুল এতিম ছিলেন। আমাদের এগুলো বুঝা অনেক কঠিন জিনিস বাবা। এই আমাদের এতিমখানার মধ্যে, আফজাখানার মধ্যে আজাদি বাদার আজিজিয়া হাসমি নুরিয়া মাদ্রাসা, রাঙ্গুনিয়া নাফিদ টুকুরিয়া গোসে নুরিয়া মাদ্রাসা, শাহ আমির নুরিয়া মাদ্রাসা, আব্দুল্লাহ শাহ তৈবিয়া নুরিয়া মাদ্রাসা, মোহাম্মদিয়া তৈবিয়া নুরিয়া মাদ্রাসা, দ্বীপসরতে আলা হজরত কমপ্লেক্স, ইন দেখো না কোনো দিন ইন তো নিয়ন নজরের জন্য পাইব। আমার কাজ হলো এই রাঙ্গুনিয়া হয়েছিন তো তোমারা আজের থেকে তোদেরকে রাস্তাও আছে, কি কষ্ট করে 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 নিজের পকেটের টাকা দিয়ে জায়গা কিনে এসে মাদ্রাসাগুলো। আল্লাহ দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন। আর কদুর হজুর অনেক তিন মাদ্রাসা কিল্লা করেন দেয়। আচ্ছা ইচ্ছে ভাই আর খাম্মাং কি তুই খাওয়াই, আর খাম্মাং কি উগ্র বিয়ে করেন, দুয়ো সার গো ফাওন ই রিভিজের জীবন হারন ইয়ানো না তোর খামার খাম
যাচ্ছ না কবরস্থান তারপরে না বুঝিবি ঠিক আছে এখন তোমার বউ বললে রিজার্ভ আমার ফারার গরিব আছে মিসকিন আছে কাঙ্গাল আছে ফাইনি দিয়ে রায় নগদ তোমার ওয়া ইতাই দিল করবা যারা করবদ্দার নিকটতম আত্মীয় স্বজন এদের হক আদায় করো গরিবের হক আদায় করো মিসকিনের হক আদায় করো করবদ্দারের হক আদায় করো সব সময় গরিব মিসকিন কাঙ্গালের পাশে দাঁড়িয়ে গরিব নামাজের উপাধি গরিব নামাজ গরিব দরদি ইবে এখনো ওলিয়ুল মাজারত জিয়াতা গরিব নামাজ মদিনা শরীফ থেকে আমার নবীর নির্দেশে হিন্দুস্তান আসার সময় প্রথমে গেলেন লাহোরে কোথায় লাহোর ছিল রাজধানী লাহোরে গেলেন কেন গেলেন লাহোরের মধ্যে জগৎ বাসা আল্লাহর একজন ওলি যার নাম দাতা গঞ্জে বক্স লাহুরি এবার নামও দাতা এবার নাম আলী হাজবিরি আলী হুজবিরি কিবার নাম উপাধি কি দাতা আমার গরিব নামাজ হিন্দুস্তানে আসার সময় প্রথমে দাতা গঞ্জ বক্স লাহুরি রহমতুল্লাহ মাজারে গেলেন ওনার ফৈতান্তি হয় যেন ফায়ের দিক দিয়ে গরিব নামাজ দাতা গঞ্জ বক্স লাহুরি রহমতুল্লাহ মাজারের পায়ের ওই দিক দিয়ে গরিব নওয়াজ চিল্লাই বসলেন বরাবর 40 দিন। তো 40 দিন অলির দরবারে খাজা আলী হাজবিরি রহমতুল্লাহ দরবারে কদিন ছিলেন? 40 দিন। এবার কদিন ছিললে ইতারা কমিয়ল যাবে আর চিল্লারি বেন এটা তো চিল্লা চিল্লি করন। চিল্লা মানে চেহেল, চেহেল মানে 40, ফার্সি ভাষা। গরিব নওয়াজ চিল্লা দিলেন। যে জায়গায় গরিব নওয়াজ 40 দিন চিল্লা দিয়েছেন লাহোরের পাহাড়ের উপর দাতাগঞ্জ বংশ লাহোরের মাজারে পায়ের ওদিক দিয়ে জায়গাটা ঘিরে রাখছেন। আমি গুনাহগার ওই জায়গায় কয়েক ঘন্টা বসেছিলাম। গরিব নওয়াজ 40 দিন পরে বিদায় নিবেন, হিন্দুস্তানের জমিনে যাবেন। তো লাঠি এবং লোঠা এগুলো নাকি দাতা গঞ্জবর্ষ লাহোরে দিয়েছিলেন। তো যাওয়ার সময় নিজের কলম দিয়ে চৌকাটার মধ্যে লিখছেন, গঞ্জে বখশে ফৈজি আলম মজহরে নো রে খুদাস নাক সারা পীরি কামিল কামিলারা रहनुमा अस्सलाम नु। ওনার নাম দাতা। এখন আপনি পাকিস্তানে যান না, দাতা দরবার। কোন দরবার? দাতা দরবার। এবার উপাধি দাতা। দাতা মানে দানি। এখনো গরিব না দান না গত্য না হল্লা তারা খবর বিদ্যুৎ দেয় না, দান করে না। গরম আইনি তারা ন বুঝে হেদায়ত, আল্লাহ হেদায়ত নসিব করুক। বাতাল ফারকার মানুষ গই ইন্দিজাত জেরি দাতাসর মাদার পাশো দি এটা ফল হদুন না নারার দেশত মানুষ ন মাতে এটা কি হয়? दाता मुझे 5 रुपए मिला दे, दाता मुझे 5 रुपए मिला दे। अदाता আর 500 টাকা দাও না, এলে ফল খদুন নেই নেবা। दाता मुझे 5 रुपए मिला दे। ইন্দি ওই ফারকার আর কি, ওই ফারকার মানুষ গজার পয়সা আমি এই ভাই ইধর आओ, तुम क्या बोल दाता मुझे 5 रुपए मिला दो। वो मर गया, तुमको कहाँ से देगा?
এবার মরে গিয়ে তোর কতন দিব এদিকে ইতার ওর কবি বিতার না না হইতে ফকরতন 100 রুপি दी तो दो 100 रुपये एक घर में जाओ कभी भी नहीं आना तो फौलाई 100 दिया बोलो दाता मांगा था 5 मिला है 100 आई साइलेम दे हस्तियां तू 100 दिया कहने दी वाला ली उठा दिया हुल्लोल दी इबे उसीले रे इबे की इबे गो इतरा এইটা কথা তুই একটা নুমাইস দয়া তোর 170 টাকা দিলাম তুই ব্যবহার কথা দাতা দিয়া তো দিয়া दुश्मन की हाथ से दिया मांगा था 5 मिला है 100 ओलिया ने देखो ना देने वाला अल्लाह औलिया इकराम হলো वसीला আমি কি কথা বুঝাতে পারলাম औलिया इकराम হলো देने वाला के आर जोरे के देने वाला अल्लाह किंतु औली इकराम हलो की वसीला एने तुम्हारा होते लगे देरी शाम आना तो दरबार देश हो गई शाम आना तो गलिर मिद्दी ए जेदुगुन कारो हाथ नाई कारो ठेंग नाई कारो सुख नहीं এতগুলো অন্ধ মিসকিন ফকির মিসকিন শাহে আমানতের দরবার আসতেছেন ই ফালত যখন চাই বাংলাদেশের কোন মন্ত্রী ফালত দিই ইন দেখছে কিন্তু আল্লাহ কিন্তু ওলি শাহ আমানত কি ছিল এ বুরুসিলে মেনছি দেরি তার খাগুদা এর বসু হওয়ার ফেললি বইবে না আই হযরতে মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহর দরবারে গরিব মিসকিন যারা আছে তাদের সঙ্গে আমি অনেকবার বসছি এটার ভরা বসু মন্ত্রী মিনিস্টারের ভরা বই বলে চেষ্টা না করছো এই গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের সাথে বসবার চেষ্টা করবেন এক নম্বর আপনার ভিতর থেকে অহংকার চলে যাবে দ্বিতীয় নম্বর মায়া মোহব্বত বাড়বে আমি এই বিষয়ের উপর ইনশাআল্লাহ অন্য কোনো সময় আসলে আলোচনা করব আল্লাহ আমাদেরকে গরিব নওয়াজের জীবনের আলোকে এই যে দুই চার কথা বললাম আল্লাহ এগুলো সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন ছেলেদেরকে নামাজি বানান গরিব নামাজ কি বলতেন জানেন গরিব নামাজ ওই মুয়াজ্জিনকে বলতেন এটা হিন্দুস্তানের মধ্যে মুয়াজ্জিন না হয় আর দেশত আজান দে দেবে মুয়াজ্জিন না হয় না হিন্দুস্তানত খদে বাঙ্গি সাহেব নামাতে মানুষ কি সাহেব বাঙ্গি সাহেব মানে বাঘ দিয়ে কেন ডক্টর ওই যে নাম ফরিদের কি বল ইকবাল ডক্টর ইকবালের কিতাবের নাম বাঙ্গে দ্বারা কিন্তু তোমার কোনোদিন ন দেখো চোখে বাঘ দিয়ে বাঙ্গি সাহেব গরিব নামাজ বলতেন বাঙ্গি সাহেব ফজরের আজান দেওয়ার পরে আমি মঈনুদ্দিন হাসান জুরি হুজরা শরীফ থেকে বের হতে দেরি হয় তুমি একটু কষ্ট করে আরেকটা আজান দিবা কয়টা আর দেশত খদিবে অমুক ফৈর নাম ভাড়াই দেখি হনুকা মাজার মেদি মশুক ইত্যাদি নাম ভাড়া দিয়ে দেখি ওই কিন্তু গরিব নওয়াজের বাসায় ফকির কাকে বলে ফকির বলা হয় যার আমলনামার মধ্যে বরাবর 8 বছর পর্যন্ত যে ফেরেশতায় গুনাহ লেখে ওই ফেরেশতায় যার আমলনামা গুনাহের একটা দাগ পর্যন্ত বসাতে পারে নাই তার নাম ফকির তো ডক্টর ইকবাল হদে দারা सिकंदर से वो मर्द फकीरौला आया ना वाजी नगरी हम पब्लिक बुझदो ना आज किल्ले बैठ करी आनी जोता ना भाई दारा
सिकंदर से वो मर्द फकीर औला जिस मर्द फकीरी में बूई असदुल्लाही दुनिया दारा बादशाह सिकंदर जुलकरनाइन बादशाह दारा बादशाह सिकंदर जुलकरनाइन बादशाह থেকে ওই মর্দে ফকির উত্তম যে ফকিরের ফকিরগিরির ভিতর মাওলা আলী শের খুদার সুগন্ধি পাওয়া যায় দারা सिकंदर से वो मर्द फकीर औला हो जिसकी फकीरी में बुई আসদুল্লাহি আল্লাহ আমরা সবাইকে ওই ধরনের মাকাম অর্জন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো দুনিয়ার ভিজি তাইলে ভাইতা না দুনিয়ালে কেডং ফেডেং ই ভাইতা না রে দুনিয়ার ইকে লাথি মারন বরিব আয়ার মালিক খড়তন বরিব যে মালিক আরে মোহাব্বত করিবা নাই এ মালিক চাইলে তো আরে কুকুর বানাইতে থাকতো এবার আরিয়াল মফ বানাইতে থাকতো এ মালিক চাইলে আরে হিউদি নাসার বানাইতে থাকতো আর মালিক হরা তো তন করিব এ কইল আমি যাগো শুনো বিয়া করব কিতি দুনিয়া এন দিয়ে রে আপনার মালিক কোথায় এত সুন্দর করে ইনসান বানালো ইমামুল আম্বিয়ার উম্মত বানালেন এ মালিক কোথায় আসলে মালিক আমরা তালাশ করি আল্লাহ তুই ঘরে আল্লাহ খোদায় তোর সায়ের গতন বেশি কাছে আকরাবু মিন হাবলিল বারিদ আই তোর গর্দনর সায়ের গতন আরো বেশি কাছে আই তোর ঠসা যায় দিতে কি র আওয়ালা ইয়ালামুন আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন ওরা কি জানে না ওরা যা গোপনে গোপনে করতেছে অপনে করতেছে সবগুলো আল্লাহ জানে এ কথা কি ওরা জানে না আজকে যারা এখানে আসছেন কত সুন্দর মসজিদ 5 ওয়াক্ত নামাজ মসজিদে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আযান আমার দয়াল নবীর উসিলায় পেয়েছি মসজিদ আমার নবীর উসিলায় পেয়েছি আযান আমার নবীর উসিলায় পেয়েছি ইকামত আমার দয়াল নবীর উসিলায় পেয়েছি কিন্তু মসজিদে ফজর জামাতে কয়জন এটা ইমাম সাহেব নাই নে কই হ্যাঁ 4-5 জন তার কোন করে এবার আসিডেঙ্গ বাসায় হয় যে জাল্লাই নাই তেলে জেনে বাড়ি তো নাই আপনি ফজরের নামাজ সম্বন্ধে কি জানেন আর আসসালাতু খায়রুম আযানের একটা শব্দ বাড়িয়ে দেওয়া হলো আসসালাতু খায়রুম মিনান নাম আসসালাতু খায়রুম মিনান নাম ফজরের ঘুমের চেয়ে ফজরের নামাজ উত্তম আপনারা যারা কষ্ট পাচ্ছেন আল্লাহ বলেন ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাত বান্দা 1 নম্বর সবর 2 নম্বর নামাজ পড়ে পড়ে তোমরা আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো আমি আর কথা বাড়াচ্ছি না রাত অনেক হয়ে গেল আর কথা কষ্ট ভাইও নি কোনো আজ এত 5 ওয়াক্ত নামাজ ঠিকতে হইব না ব্যাকুন মসজিদ মুখী হয়ে যাও আয় বুখারী হাদিস ফেললি দে বুঝে কিয়ামতের মারক স্পেশাল 7 প্রকারের মানুষরে আর সজন নিচে ছায়া দিব তন্মধ্যে এক প্রকার কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ যে ইমানদারের কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে মানে ফজরের নামাজ পড়ে বের হলাম ব্যবসায়ী ব্যবসায় কাজে গেল চাকরিজীবী চাকরিতে গেল আপন আপন কাজে গেল কাজ করছে 2 কান লাগিয়ে দিল জোহরের আজান কখন হচ্ছে আবার দৌড় দিলাম জোহরের নামাজ পড়ে বের হলাম আপন আপন কাজে গেলাম কান লাগিয়ে দিলাম আসর আজান কখন হচ্ছে আসর পরে আসলাম মাগরিবের আজান কখন হচ্ছে মাগরিব পরে আসলাম
এশার কখন হচ্ছে, এইভাবে যে বান্দার কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে, এমন বান্দাকে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ নিজে আরশ আযমের নিচে ছায়া দান করবেন। আরেক প্রকার ওই যুবক যুবতী যাদের যৌবনতাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছেন, ইনশাআল্লাহ আগামীতে আল্লাহ যদি তৌফিক দেয়, আমাদের হায়াত কিন্তু এখন প্রায় শেষ পর্যায়ে, শরীর ভালো না, দোয়া করবেন আল্লাহ মাহফিলকে কবুল